আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শাস নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো একটু বের হয়েছিলাম সিরাজের চুইগোস্ত রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য। ধানমন্ডিতে কিছুদিন আগে এটার নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে, তাই ভাবলাম একটু যাই, গিয়ে একটু খাবারটা টেস্ট করে আসি। অবশ্য ওয়ারির যে ব্রাঞ্চটা ছিল সিরাজের চুইগোস্ত, ওইটাতে আমার যাওয়া হয়েছিল। আর এই ধানমন্ডি এটা তো নিউ ওপেন হয়েছে, তো এটা এখনো যাওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। এই চুই ঝালটা তো খুলনার খাবার, অনেক বিখ্যাত একটি খাবার, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে। কিন্তু আমার মেজবানের মাংস অনেক পছন্দ, চিটাগংয়ের যেটা। আমার নানা বাড়ি অবশ্য চিটাগং, তো তাই সবসময় মেজবানের মাংসটা খাওয়া হয়ে থাকে। তো যাই হোক, সন্ধ্যার পরপর গিয়েছিলাম তো তাই এত বেশি ক্রাউড ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল, কারণ সবাই তো ম্যাক্সিমাম ডিনার করার জন্যই আসে। আর আমি ওয়ারিতে যেটা খেয়েছিলাম চুইগোস্ত, সেটা ছিল হচ্ছে গরুর মাংসর যেটা সেটা। তো আমি এখানে ভাবলাম আমি খাসির মাংসটা টেস্ট করি, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। তারপর ওদের সার্ভ করার সিস্টেমটা কিন্তু খুবই ডিফারেন্ট। ওরা কড়াইতে বা স্টিলের ভোল যেটা দেখছেন এটাতে করে মাংস নিয়ে আসে, তারপর আমাদেরকে চুজ করে নিতে হয়। ওয়ারিটা অবশ্য কড়াইতে দেখেছিলাম সার্ভ করেছিল, আর এখানে দেখলাম ওর স্টিলের একটা ভোলের মধ্যে নিয়ে এসেছে। আর আমার সব সময় ভাত আর ভর্তা খুবই ভালো লাগে খেতে, মানে আমার অনেক পছন্দের একটা খাবার ভাত আর ভর্তা। তো আমি ভেবেছিলাম যে কিছু ভর্তা নিব, কিন্তু এই চুই ঝালটা এত স্পাইসি, মানে অনেক ঝাল হয়, তাই আর কি আমি আর এক্সট্রা ভর্তার কোনো অর্ডার করিনি। শুধু তাদের যে বাদামের শরবতটা ছিল, পেস্তা বাদামের, সেটা আমার খুবই পছন্দ, বরাবরই খুবই ভালো লাগে, তাই সেটা অর্ডার করেছিলাম, কারণ ঝালের পরে একটু মিষ্টি খেতেই ভালো লাগে। আর অনেস্টলি বলতে কিন্তু আমার ওয়ারিতে যেটা খেয়েছিলাম, গরুর যেটা চুইগোস ছিল, ওইটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। ওইটার কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল, আর মাংসটা অনেক সফট ছিল। আর ধানমন্ডির যে খাসির চুইঘোষটা খেলাম, এটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অনেক হার্ড মাংস ছিল, তাই আমার তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, তো তারপর বাসায় চলে আসি, বাসায় এসে আম্মুর হাতের মজাদার চা খাই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ।